এই চাদরের সাথে ডাক্তার দেখানোর টাকাও পাঠিয়েছে। কখনো আসবে নি, তাদেরকে দেখবো নি। একবার দেখাবো মা, দেখাবো, এলে দেখাবে, দেখাবো। যদি বেঁচে থাকি। না এইভাবে বলবেন না। সুন্দর চাদর দিয়েছে আমাকে। আপনি একটু মোটা চেয়েছিলেন না, হ্যাঁ, ওই জন্য। যে সুতির চাদর তো হ্যাঁ খুব মোটা, খুব সুন্দর চাদর। হ্যাঁ, এই তো। খুব সুন্দর। কেমন লাগছে এবার বলুন? আমার ভালো লাগছে। কোথায় গেছিলেন ও? একটা লোক রেখে দিয়ে গিয়েছিল, তাকে দিতে গেছিলাম। কি দিতে গেছিলেন? এই লজেসের প্যাকেটটা। বসো। ভালো, ভালো আছো? আপনার শরীর কেমন আছে আগে বলুন। কোনো রকম আছি। চল। ডাক্তার দেখাতে গেছিলেন? না, আমি ওই ডাক্তারে দেখাতে যাইনি। আমি একটা সোয়েটার কিনে ফেলেছি। সোয়েটার কিনে ফেলেছেন? শীতেতে আচ্ছা, থাকতে পারিনি ওই পয়সায়। ওই জন্য সোয়েটার কিনে নিয়েছিলেন? হ্যাঁ। ওহো, চল বসো। আমাদের তো ফোন করতে পারতেন, আপনার জন্য চাদর নিয়ে এসেছি তো। রাস্তায় পড়ে যাবেন। ওই ওই লোকটা রেখে গেছিল কি মাসিমা আমার দোকানে দিয়ে আসবে, হ্যাঁ। তো সে তার দোকান বন্ধ। ও চল বসো। বসো না। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি ওইসব ব্যস্ত হতে হবে না, বসো। আপনাকে ব্যস্ত হতে হবে না মা। আপনি ছাড়ুন, 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 কোনো বিষয় না। আপনি এখানে আসুন, আপনি এখানে বসবেন, আসুন। এই সোয়েটারটা কিনেছি আর এইগুলো তো না সব ইঁদুরে কেটে দিয়েছে। এ বাবা, সব ইঁদুরে কেটে দিয়েছিল বলে, শীত পাচ্ছিল বলে বুঝতে পেরেছি। এই সোয়েটারটা কিনলাম। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন, ভালো করেছেন। এখানে বসুন। আমি বসবো না, তুমি বসো। আরে আপনি বসুন মা, আপনার শরীর ভালো না, আপনি বসুন, কোনো বিষয় আমার না। সারা জীবন বসুন। খারাপ থাকবে না। ওষুধগুলো যে খাচ্ছিলেন একটু কিছু উপায়ে পুষছেন? বসে থাকলে না মা কোনো অসুবিধা হয়নি, ওই হাঁটা চলা কিছু কাজকর্ম করতে গেলে অসুবিধা হয়, কিন্তু অনেক দিন তো হয়ে গেল। ডাক্তার কি করে, একটানা ওষুধ অনেক সময় খেলেও সেগুলো সাইড এফেক্ট থাকে। ডাক্তারকে দেখি, ডাক্তার মাঝে মাঝে চেঞ্জ করতে ওষুধ। আমার তো একটাই স্ট্রোক, শ্বাসকষ্টটা। বুঝতে পারছি। এই শ্বাসকষ্টটাই তো আমাকে হাঁটা চলা করতে দিচ্ছে না, আমার কাজ করতে দিচ্ছে না কিছু। বুঝতে পারছি মা, আপনি এবারে ডাক্তারটা দেখাবেন অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আমরা চাদর নিয়ে এসেছি, আপনার ঠান্ডা লাগবে না। ঠিক আছে? এসছে মা? হ্যাঁ নিয়ে এসেছি, আরে বাবা, দাও। মুড়ি। এই যে, খুব সুন্দর মা, এই চাদর খুব সুন্দর মা, পছন্দ হয়েছে আপনার? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। পছন্দ হবে না মা, মেয়েরা দিবে, পছন্দ হবে না মা। খুব সুন্দর হয়েছে মা গো, খুব সুন্দর মা। ঈশ্বর যেন তোমার ভালো রাখো, আর ঈশ্বর যেন তোমার ক্ষমতা দুক, তোমায় বল দুক, তোমার যেন গরিব মানুষের পাশে দাঁড়িয়ে থাকো মা। আচ্ছা মা, আপনি এই টাকাটা ধরুন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনি এই টাকাটা দিয়ে আপনি ডাক্তারটা দেখান, ঠিক আছে? আগের বারে এসে আপনি চাদরের কথা বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, চাদরের কথা শুনে আমাদের আমেরিকায় থাকেন এক দাদা ভাই হ্যাঁ। আর এক দিদি ভাই, দুজনে স্বামী স্ত্রী। আচ্ছা, ওনারা না, মানে কি বলবো, খুবই ভালো মানুষ। ওনারা একটু পাশে থাকতে চান মানুষের, অবশ্যই। কিন্তু অত দূর থেকে তো ওনাদের সম্ভব না। তো ওনারা কি করেন, যে আমাদের মাধ্যমে ওনারা একটু পাশে থাকার চেষ্টা করেন। বুঝতে পেরেছেন? ওনাদের নাম হচ্ছে সৌমেন বাবু আর মালা মৈত্র। তো ওনারা দেখে আর কি আপনার জন্য এই চাদর আর এই ডাক্তারের খরচা ওনারা পাঠিয়েছেন আচ্ছা। আপনার জন্য। আপনি ওনাদের উদ্দেশ্যে, ওনাদের পরিবারের উদ্দেশ্যে একটু আশীর্বাদ করে দিন, যাতে ওনারা ভালো থাকেন। সুন্দর থাকো মা, এরকম পাশে থাকলে, অসহায় মানুষের পাশে থাকলে কতটা ঈশ্বর যেন ভালো রাখুক, ঈশ্বর যেন ভালো করুক। মা আমার সুখে থাকুক, বাবা আমার যেন ছেলে মেয়ে নিয়ে সুখে থাকুক, আমি যেন শান্তিতে চাদর গায়ে দিয়ে শুতে পারি, সেরকম ভালো থাকুক বাবা আমার। আর আপনি একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন, শরীরের খেয়াল রাখবেন,
হ্যাঁ, আর কোনো চিন্তা করবেন না, মা। আমরা আছি সবসময়। মা, মা তোমার নাম্বারটা আমি কোথায় হারিয়ে ফেলেছি, নাহলে নাম্বারটা হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা আজকে কাগজে আবার লেখা ছিল তো, কোথায় রেখে দিয়েছি খুঁজে পাইনি। বুঝতে পেরেছি, নাম্বারটা দিয়ে যাব আজকে। এই আপনার জন্য একটু শুকনো খাবার নিয়ে এসেছি, এই যে। তো মুড়ি কে খাবে? আপনি খাবেন মা? অনেক দিন, এই সাইডটা রাখি মা। অনেক দিনই চলবে মুড়ি, মানে 2 মাস হয়ে যাবে। আচ্ছা, এখন এটা তো খাই। অল্প অল্প করে খান, শুকনো খাবার একটু কাছে থাকা ভালো। হ্যাঁ মা, খুব সুন্দর থাকো বাবা তোমরা, তোমাদের যেন ঈশ্বর যেন জয় করুক, ঈশ্বর যেন ভালো রাখুক তোমাদের। দেখুন ভালো লাগছে খুব কিন্তু। সুন্দর চাদর দিয়েছে আমাকে। আপনি একটু মোটা চেয়েছিলেন না, হ্যাঁ, ওই জন্য। এই যে সুতির চাদর তো হ্যাঁ, খুব মোটা, খুব সুন্দর চাদর। হ্যাঁ, এই তো। খুব সুন্দর। কেমন লাগছে এবার বলুন? হ্যাঁ মা, ভালো লাগছে, খুব সুন্দর চাদর। গরম হচ্ছে? এত গরম। হ্যাঁ, এবার ডাক্তার দেখাতে যাবেন তো? হ্যাঁ যাবো, হ্যাঁ, হ্যাঁ যাবো, সোমবারে বসবো। সোমবারে দেখাবেন, চাদরটা গায়ে দিয়ে এবার ডাক্তারটা গিয়ে দেখিয়ে আসবেন। সোমবারে যাবো, বসবে ডাক্তার, হ্যাঁ। সোমবারে বসবে 5টা থেকে। হ্যাঁ, দেখানোর পর কি বলে না বলে, তারপর তো আমরা আছি, আমরা আসবো। আমি শীত পাচ্ছিল, ওই যে সোয়েটারটা কেটে দিয়েছিল বলে এইটা কিনলো। বুঝতে পেরেছি, আপনি ওটা দিয়ে সোয়েটার কিনে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মা, একটু চা খাবে? ও বাবা, আপনি বলেছেন, এটাই আমাদের অনেক। আমার তো খাবার ইচ্ছে করে মেয়েদেরকে কিছু। আপনি যে ভালোবাসা দিচ্ছেন না, সেটাই আমাদের কাছে অনেক। আমারও তো ইচ্ছে করে কি মেয়েদেরকে কিছু খাওয়াই। বলো, আমি একটু চা আনি, বসো। ওরে বাবা রে মা, আমি খাবো খাবো। আপনি আগে আগে দেখি তো, আপনি আগে সুস্থ হয়ে গেছেন পুরো। হ্যাঁ, আমার এসে একদিন আপনার সাথে আমি রান্না করব, করে একসাথে খাবো। সে ভাগ্য আছে মা, সে ভাগ্য আছে বাবা। বাবা, এরকম করে বলবেন না মা। আমার সে ভাগ্য আছে মা, না মা, তোমাদেরকে নিয়ে আমি খাবো, আনন্দ করবো। বলো, এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। আমারও পেটের সন্তানরা দেখেনি, আসেনি, বলে আমার কাজ, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি থাকবো, আমি কি করব, তোমাকে কি করব। ওই মাঝে সাঝে আসে, যদি খুব শরীর খারাপ হলে কাপড় চোপড় একটু পাঠিয়ে দিয়ে কেচে দেয়। বুঝতে পারলাম, কি করব, তাই। চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি। খুব সুন্দর মা, দেখি মা, মা যে সোনা যে আমার, আমার মা যে আমার, সোনা যে আমার, মনে হয় আমি কি মা গো, না না বাবা, আমার সোনা যে, না বাবা, আমার সোনা, আমার যে ভালো মা, আমার পেটের সন্তানগুলো যে এরকম নয়। আস্তে 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 আস্তে। আমাকে মা ফোন নাম্বারটা দাও। হ্যাঁ হ্যাঁ, বোন নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনি সাবধানে থাকবেন, হ্যাঁ? হ্যাঁ, শরীরটা খেয়াল রাখবেন, সাবধান, ঠিক আছে? এবারে পয়সাটা দিয়েছিলে মা, আমি সোয়েটারটা কিনে নিয়েছি, ওটা ঠিক রাগ আছে। করবে না মা? ওরে বাবা, ছি 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 মা, এ বাবা, বলবে কি মা আমার রাগ? একদম না, সোয়েটার ছি ছি কিনে ছি। নিয়েছি। আপনার ঠান্ডা লেগেছে, আপনি কিনে নিয়েছেন মা, আমাদের তো ফোন করতে পারতেন, ওই জন্যই তো ফোন নাম্বারটা দিয়ে গেছি। আমরা তো সবসময় আসতে পারি। নাম্বারটা হারিয়ে ফেললাম, একবার ফোন করেছিলাম, বুঝতে আর পারলাম, হারিয়ে ফেললাম কোথায়। বুঝতে পেরেছি মা, এই যে আবার নাম্বার দিয়ে গেছি, ঠিক আছে? আপনি ফোন নামটা করুন, লিখে দাও। নাম লিখে দিয়েছি ওপরে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর চিন্তা করবেন না, হ্যাঁ? আমার তোমরা সুখে থাকো মা, এইটাই শান্তি আমার, আপনার আর আশীর্বাদ কিছু মা, না। ঠিক আছে? অবশ্যই আমার আশীর্বাদ সবসময় থাকবে তোমাদের কাছে। সবসময় আমি রাত্রিবেলা শুয়ে আমি ভাবি যে মায়েরা আমার কি করছে, কোথায় আছে, সবসময় চিন্তা বুঝতে করি। পারি মা, মা, বুঝতে পারি। কি করবো মা, তোমরা না থাকলে আমাদের পাশে আমাদেরও কে মনে থাকবে? পড়ে মা, আমাদেরও মনে পড়ে। সবসময় তো এসে উঠতে পারি না, সে বিভিন্ন তো দিকে আছে, থাকি, আমার কিন্তু আমার মনটা মতন কাঁদে আপনার জন্য। আমার মতন তো আরো লোক আছে মা আমাদের। হ্যাঁ, আমরা কি বলি মা, আমরা তো মানে কিছুই পারি না, একটু জাস্ট পাশে থাকার চেষ্টা, আর কিচ্ছু না। আমরা কতটুকু পারি মায়ের জন্য। ওইটাই কে পাঠিয়েছে, ওইটাই তো পাঠিয়েছে, সবই ওপরের আশীর্বাদ। তাই কি যার কেউ নেই তার পাশে দাঁড়াও, বলো। ভালো থাকবেন, হ্যাঁ? চা খাবে ভালো, না মা? পরে খাবো,
পরে আসবো, আপনার শরীরটা ভালো হয়ে যাক, আপনি ভালো থাকবেন, শরীরটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আবার আসবো তাড়াতাড়ি, হ্যাঁ? চিন্তা করবেন না, আর এই ফোন নাম্বার রইলো, যে কোনো অসুবিধা আমাদের ফোন করবেন, ঠিক আছে মা? আমরা আজকে আসি মা, হ্যাঁ? আসো। সাবধানে থাকবেন। হ্যাঁ, সেই সেই লোক যে চাদরটা কিনে দিয়েছে, হ্যাঁ আমার সঙ্গে কথা বলি দিও। ঠিক আছে, আমি কথা বলিয়ে দেবো, কথা বলিয়ে দেবো, কথা বলিয়ে অবশ্যই দেবো কথা আমার বলিয়ে সাথে। দেবো। ভালো, খুব সুন্দর। এক্ষুনি আপনাকে কথা বলে দিতাম, এখন তো আমেরিকাতে রাত, আমাদের এখানে দিন, আচ্ছা আচ্ছা, না হলে অবশ্যই কথা বলিতাম। আচ্ছা, নেক্সট টাইম একটা টাইম করে নেবো, যে টাইমে এলে কথা বলা যাবে, অবশ্যই কথা বলিয়ে দেবো। বলে দিবে। হ্যাঁ, বলিয়ে আমার দাও। সঙ্গে একটু কথা বলিয়ে দাও। ওই ভদ্রলোকের, হ্যাঁ, যে মায়ের পাশে যে আমাকে একটা শীতের জন্য একটা চাদর পাঠিয়ে দিয়েছে, সেটা কত মন ভালো বলো। সে তো অবশ্যই, ডাক্তার দেখানোর টাকাও উনি পাঠিয়েছেন, অবশ্যই। এই চাদরের সাথে ডাক্তার দেখানোর টাকাও পাঠিয়েছেন। কখনো আসবেনি, তাদেরকে দেখবো নি একবার, দেখাবো মা, দেখাবো, এলে দেখাবে, দেখাবো। আসবে। যদি বেঁচে থাকি, না এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না, মৃত্যু আর কি ধরে রাখতে পারবে? এইভাবে বলবেন না, হ্যাঁ? আমরা সবসময় আপনার পাশে আছি, হ্যাঁ? আমরা সবাই পাশে আছি। ঠিক আছে, কারো কিছু ভারী অসুখ করলে ফোন করলে, অবশ্যই মা, চিন্তা করবেন না এগুলো, আর এগুলো মনের মধ্যে আনবেনই না যে ভারী অসুখ করবে, হ্যাঁ? শুধু এটা মনে করবেন যে আপনার মেয়েরা সবসময় আপনার পাশে আছে, হ্যাঁ? আর আমাদের অনেক বড় পরিবার, এই যে ওনারা ওখান থেকে আপনাকে এত ভালোবাসা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, সবাই পাশে আছে, চিন্তা করবেন না, ঠিক আছে মা? আচ্ছা মা, আমরা তাহলে আসি, এসো মা, ভালো থাকবেন। যেতে বলবো বাবা। ও বাবা, না না না, আমাদেরকে যেতে বলো। ঈশ্বর যেন তোমাদেরকে ক্ষমতা দিই, ক্ষমতা দিই, আপনার যেন আশীর্বাদ, এরকম গরিব মানুষের পাশে থাকো। সাবধানে থাকবেন, আমরা আসি মা, হ্যাঁ, ঠিক আছে মা, এসো, হ্যাঁ। এসো মা। হ্যাঁ।